ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে শুরু হলো রাজনৈতিক সহিংসতার এক নতুন অধ্যায়। গেল শুক্রবার রাত ৮টার দিকে বিদ্যাকুট ইউনিয়নের দলীয় কর্মসূচি শেষে বাড়ি ফেরার পথে পৌরসভার ৪ নং ওয়ার্ডে পৌঁছালে পেছন দিক থেকে গুলি করা হয় বিএনপি নেতা মফিজুল ইসলাম মুকুলকে। ৩টি গুলি তার কোমরের নিচে লেগে গুরুতর আহত হন তিনি। স্থানীয়রা দ্রুত রক্তাক্ত অবস্থায় মুকুলকে উদ্ধার করে নবীনগর স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। অবস্থা আশঙ্কাজনক হয় সেখান থেকে রাতেই তাকে স্থানান্তর করা হয় ঢাকায়। শনিবার দুপুরে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে তার অস্ত্রোপচার সম্পন্ন হলেও এখনও আশঙ্কাজনক অবস্থায় রয়েছেন এই নেতা। প্রত্যক্ষদর্শীরা বলেন গুলির শব্দে কেঁপে উঠেছিল পুরো এলাকা। বিদ্যুৎ না থাকায় ভালোভাবে দেখা যায়নি হামলাকারীদের মুখ। একটি সূত্র জানায় হামলার আগেই মোটরসাইকেলে এলাকায় ঘোরাফেরা করছিল সন্দেহভাজনরা। মামু যখন গুল্লি খাইছে, গুল্লি খাওয়ার পরে উনা গিয়া আমি দোকানে বসা আছিলাম, দোকানে গিয়ে চিৎকার দিছে, তোমরা কইও আমার জামাইরে গুল্লি করছে। এখান থেকে দৌড় দা আইসা রিক্সা উড়ায়া হসপিটালে নিয়ে গেছি। দোকানে বসে সেটা মানে বাজি ফুটানো শব্দ শুনছি, শব্দ শুনে মনে করছি যে বাচ্চারা কেন বাজি ফুটাইলো, মহিলারা চিল্লাচিল্লি করতেছে। মফিজুল ইসলাম নবীনগর যুব দলের সাবেক সভাপতি ও উপজেলা বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক। দীর্ঘদিন ধরেই রাজনীতিতে সক্রিয় ছিলেন তিনি। পরিবার ও দলীয় সূত্র বলছে সাম্প্রতিক সময়ে স্থানীয় রাজনীতিতে বৃদ্ধি পেয়েছে বিরোধ। ঘটনার কয়েকদিন আগে এক অচেনা নাম্বার থেকে ফোনে তাকে খুনের হুমকি দেওয়া হয়েছিল। বিএনপির একাংশ মনে করছে এটি রাজনৈতিক প্রতিশোধ। তবে উপজেলা বিএনপির শীর্ষ নেতৃত্বের দাবি পরিকল্পিত হামলায় প্রভাবশালী কেউ জড়িত থাকতে পারে। যেই জড়িত থাকুক তাদেরকে আইনের আওতায় আনার দাবি জানান তারা। মুকুলের মতো ভালো ছেলে ওর উপরে যেত বড় হামলা, তো আমরা তো কেউ সেফ না, আমরা একটু সাবধানে থাকেন। নবীনগর থানার ওসি শাহিনুর ইসলাম জানান এই ঘটনায় ৩ জনকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে। ঘটনাস্থল থেকে উদ্ধার করা হয়েছে গুলির খোসা। সিসিটিভি ফুটেজ এবং তথ্য প্রযুক্তির সহায়তায় হামলাকারীদের শনাক্তের চেষ্টা চলছে। গুলির দিক ও দূরত্ব দেখে ধারণা করা হচ্ছে এটি ছিল প্রাণনাশের উদ্দেশ্যে পরিকল্পিত হামলা। পুলিশ ও গোয়েন্দারা এই হামলার পেছনে 3টি সম্ভাব্য মোটিভ খতিয়ে দেখছে: স্থানীয় রাজনৈতিক প্রতিদ্বন্দ্বিতা, ব্যক্তিগত বিরোধ ও নির্বাচনের আগে আতঙ্ক সৃষ্টির চেষ্টা। এই ঘটনার প্রতিবাদে শনিবার দোয়া মাহফিল ও প্রতিবাদ সভা করেছে নবীনগর উপজেলা বিএনপি ও অঙ্গ সংগঠন। বক্তারা দাবি করেছেন দোষীদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তি। আর রাতে যুবদল ও ছাত্রদল আরেকটি বিক্ষোভ মিছিল বের করে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে অপরাধীদের খুঁজে বের করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। স্থানীয় বিশ্লেষকরা বলছেন নির্বাচনের আগে নবীনগরে বাড়ছে রাজনৈতিক অস্থিরতা। এবার মফিজুল ইসলামের রক্তে ভিজল নবীনগরের রাজনীতি। প্রশ্ন এখনো অমীমাংসিত, কে দিল তাকে হত্যার নির্দেশ? নূর রাজু, বাংলা টিভি নিউজ ডেস্ক।